এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি, তালিকা না হওয়া পর্যন্ত আন্দোলন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন চাকরিহারারা। সন্ধে 6টার সময় ডেডলাইন ছিল, সন্ধে 6টা পর্যন্ত ডেডলাইন দেওয়া ছিল, কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে এবং যে পরিস্থিতি তৈরি হলো আপনাদের জানাচ্ছিলাম যে যেখানে বলা হচ্ছে যে বৈঠক চলছিল ভিতরে 13 জন প্রতিনিধির, চাকরিহারারা তারা বৈঠক করছে এবং সেই বৈঠক থেকে বেরিয়ে এলো সেখানে বলা হচ্ছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত সবটা বৈধ এবং বাকিটা পুরোটাই অবৈধ। আপনারা জানেন যে মোট 8টি রাউন্ডে কাউন্সিলিং হয়েছিল। এসএসসি কাউন্সিলিং নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে এবং তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। পুলিশের সঙ্গে চাকরিহারাদের একেবারে ধস্তাধস্তি। যে শিক্ষকরা শিক্ষাদান করেন, যে শিক্ষকরা স্কুলে পড়ান, সেই শিক্ষকরা আজকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তাদের হচ্ছে। এবং যে ছবিটা আপনাদের দেখাচ্ছি যে মোট 8টি রাউন্ড কাউন্সিলিং হয়েছিল, তার মধ্যে প্রথম 3টি রাউন্ড বৈধ এবং বাকি সব রাউন্ড কাউন্সিলিং অবৈধ। এবং এই খবর বাইরে আসতেই কিন্তু একেবারে অগ্নিতে ঘৃতাহুতি বলা যেতে পারে। এই খবর সামনে আসার পরেই পুলিশের সঙ্গে চাকরিহারাদের ধস্তাধস্তি এবং ভিতরেও কিন্তু এই মুহূর্তে অনশনে বসেছেন চাকরিহারা যারা প্রতিনিধিরা, তারা বৈঠক করছিলেন, সেই 13 জনের প্রতিনিধির দল, তারাও এই মুহূর্তে ভিতরে অনশনে বসেছেন। এবং বাইরে আপনাদের যে ছবি তুলে ধরছি আমরা, এসএসসি ভবনকে একেবারে ঘিরে ফেলার হুঁশিয়ারি, ধুন্ধুমার পরিস্থিতি। মেন গেটের একেবারে দোরগোড়ায় চাকরিহারারা তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। শিক্ষকরা একদিকে তেড়ে আসছেন, অন্যদিকে পুলিশ তেড়ে যাচ্ছে। একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছে আচার্য সদন চত্বর। তারা বলছেন, চাকরিহারারা তারা বলছেন এই মুহূর্তে আমরা আজ শেষ দেখে ছাড়বো, এসএসসি ভবন ঘিরে ফেলবো, কেউ অফিস থেকে বেরোতে পারবে না, আমরা বিচার নিয়ে তবেই বাড়ি যাব। পুলিশ চাইলে আমাদের মেরে ফেলুক। একটা নোংরা খেলা চলছে, ওরা সমাধান করতে চাইছেন না। 1 থেকে 3 রাউন্ড কাউন্সিলিং বৈধ বলছে। আজকে এসব কথা বলার মানে কি? বলছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। তারা বলছেন যে কোন যুক্তিতে বলা হচ্ছে যে 3টে কাউন্সিলিং পর্যন্ত সবটা বৈধ এবং বাকিটা পুরোটাই অবৈধ, কোন যুক্তিতে বলা হচ্ছে এমনই প্রশ্ন তুলছেন চাকরিহারারা। এবং জানিয়ে কিন্তু কার্যত বিতর্ক তৈরি হয়েছে এবং একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এসএসসি ভবনের সামনে। রাতভর চেয়ারম্যানকে আটকে দেওয়ার হুঁশিয়ারি, এমনও কিন্তু হুঁশিয়ারি শোনা যাচ্ছে। এবং যে বৈঠক আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ওয়েবনশিটের মিরর ইমেজ এবং যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি নিয়ে কিন্তু আমরা আজ সকাল থেকে দেখেছি এসএসসি ভবন অভিযান করে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও। এবং সেই মিছিল চলছিল, উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও শোনা যায় চাকরিহারাদের জমায়েতে। এবং 6টা অবধি সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে 6টার মধ্যে এসএসসিকে যোগ্য অযোগ্য তালিকা করতে হবে। কিন্তু এখন বেঁধে এবং তার আগে ভিতরে যে আমরা এবং ভিতরে ঢোকার চেষ্টা চাকরিহারাদের, যে ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি এই মুহূর্তে। একদিকে আমরা জানি যে প্রতিনিধিরা তারা বৈঠক করছিলেন, চাকরিহারাদের প্রতিনিধি 13 জনের প্রতিনিধি সদস্য বৈঠক করছিলেন এবং তারপরে সেই বৈঠক থেকে যে বার্তা উঠে এলো, সেই বৈঠকের বার্তা বাইরে আসতেই বিক্ষোভ, ধুন্ধুমার পরিস্থিতি। এসএসসি ভবনে ঢোকার চেষ্টা করছে চাকরিহারারা। আচার্য সদনের সামনে নতুন করে ফের উত্তেজনা। এসএসসি ভবনে ঢোকার চেষ্টা করছে চাকরিহারারা। আবারও কিন্তু পরিস্থিতি বারে কিন্তু উত্তপ্ত হচ্ছে এবং এই মুহূর্তে এসএসসি ভবনে ঢোকার চেষ্টা করছে চাকরিহারারা। বারবার তাদের তরফে বলা হচ্ছে আজ আমরা শেষ দেখে ছাড়বো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে চাকরিহারাদের তরফে তারা শেষ দেখে আজ ছাড়বেন। অন্যদিকে ভিতরে যেমন অনশন চলছে, বাইরেও যথেষ্ট উত্তেজনা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আবারও নতুন করে উত্তেজনা। এসএসসি ভবনে ঢোকার চেষ্টা করছে চাকরিহারারা। দেখো, একদমই তোমায় জানাবো, যারা চাকরিহারা তারা সকাল থেকে বসে আছেন এসএসসি ভবনের সামনে এবং প্রায় 1000-2000 না প্রায় 3000-এর বেশি যারা চাকরিহারারা তারা অবস্থান বিক্ষোভ করছেন।
কিন্তু যেটা সময় যতটা গড়াচ্ছিল ততটাই সমস্যা বাড়ছিল। এবং তোমাকে জানাবো, যখন প্রায় 6টা বেজে গেছে, যখন যারা ভেতরে 13 জন গেছিলেন, তারা 13 জন বাইরে আসতে পারেননি। তারা ভেতরে কথা বলছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তারা রায় পাচ্ছিলেন না। সেই জন্য তারা উত্তেজিত হয়ে বাকি যারা চাকরিহারারা তারা গেটের সামনে আসতে চেষ্টা করে। তার মধ্যে পুলিশের তরফ থেকে, বিধাননগর পুলিশের তরফ থেকে তাদের চাকরিহারাকে আটকানোর চেষ্টা করা হয় এবং তার মধ্যেই অর্থাৎ চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। এবং তোমাকে জানাবো, এই প্রায় যারা চাকরি হারিয়েছেন তারা চাইছেন কি আজকে তারা শেষ দেখে ছাড়বেন, বা আজকে চেয়ারম্যান বেরোবেন, বা আমরা এখান থেকে যাব। অর্থাৎ বলা যেতে পরিষ্কার হবে কি তারা আজ এই প্যানেল প্রকাশ হবে তখনই তারা বেরোবেন, নালে এইখানে তারা অবস্থান বিক্ষোভ দেবেন এবং চেয়ারম্যানকেও তারা বাড়ি যেতে দেবেন না। আমরা জানি ইতিমধ্যে যারা 13 জন তারা দেখা করতে গেছেন, তারা 13 জন ভেতরেই এসএসসি চেয়ারম্যান তার ঘরের বাইরেই তারা অবস্থান বিক্ষোভ শুরু করে দিয়েছেন এবং বাকি যারা বাইরে ছিলেন, যারা চাকরিহারা, তারা বাইরে অবস্থান বিক্ষোভ করছেন। ইতিমধ্যে তারা একাধিক অভিযোগ তুলেছেন কি যেভাবে এই দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিকে সামনে না এনে তারা যারা জেনুইন চাকরি, যারা যোগ্য প্রার্থী, তাদেরকেও সরে যেতে হচ্ছে কাজ থেকে। সেক্ষেত্রে তারা আর মানতে পারছেন না, তারা বাঁচতে পারবেন না, এমনটাই তারা দাবি করছেন। অর্থাৎ যদি তারা না বাঁচেন তবে তারা চেয়ারম্যানকেও তারা ছাড়বেন না, এমনটাই হুঁশিয়ারি দিলেন চাকরিহারারা। সেই জন্য তারা মেন রাস্তায় বসেছিলেন, তারা মেন রাস্তায় উঠে জোর করে এই এসএসসি ভবনের গেটের সামনে তারা আসেন এবং তার মধ্যেই বিধাননগর পুলিশের যখন আটকানোর চেষ্টা করে তখনই তাদের সাথে ধস্তাধস্তি হয়। রীতিমধ্যে ধস্তাধস্তি, একাধিক লোকজনরা তারা পড়ে যান, পুলিশের কর্মীরাও তারা পড়ে যান এবং চাকরিহারা যারা আসছিলেন, ঢোকার চেষ্টা করছিলেন, তারাও রাস্তায় পড়ে যান। সেক্ষেত্রে একাধিক জন আহত হয়েছেন এই খেলাতে, অর্থাৎ বলা যায় ধস্তাধস্তিতে। তার পাশাপাশি যিনি চেয়ারম্যান তিনি এখনো পর্যন্ত ভেতরে আছেন এবং বাকি যারা 13 জন যারা গেছিলেন ভেতরে দেখা করার জন্য বা নিজের বক্তব্য রাখতে বা দাবি রাখতে, তারা ভেতরেই তারা চেয়ারম্যান রুমের সামনে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে এসএসসি ভবনে আবারও ঢোকার চেষ্টা করছে চাকরিহারারা। আচার্য সদনের সামনে নতুন করে ফের উত্তেজনা তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছে তারা। তালিকা এখনো প্রকাশ হয়নি, 7টা বেজে গিয়েছে এবং তালিকা প্রকাশের আগেই যে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে কিভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে চাকরিহারাদের এবং ডেডলাইন পেরিয়ে গিয়েছে এবং ডেডলাইন পেরোনোর পরেই আমরা দেখছি একেবারে বাঁধ ভেঙেছে চাকরিহারাদের। সেখানে চাকরিহারাদের ভেতরে যেরকম একটা অনশনে বসেছেন তারা, অন্যদিকে বাইরেও কিন্তু যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। তারা কোনোভাবেই কিন্তু আজকে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যে আজ তারা শেষ দেখে ছাড়বেন। কোন যুক্তিতে বলা হচ্ছে যে 3 নম্বর কাউন্সিলিং পর্যন্ত সবটা বৈধ এবং বাকিটা অবৈধ, এমনই প্রশ্ন তুলছেন চাকরিহারারা। তারা বলছেন যে একটা নোংরা খেলা চলছে, ওরা সমাধান করতে চাইছে না। 1 থেকে 3 রাউন্ড কাউন্সিলিং বৈধ বলছে, আজকে এসব কথা বলার মানে কি? এমনই প্রশ্ন তুলছেন চাকরিহারারা। আচার্য সদনের বাইরে চাকরিহারাদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভ সামাল দিতে একেবারে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। ভিতরে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছিল এবং তারপরে কিন্তু তারাও এই মুহূর্তে অনশনে বসেছেন। কিভাবে পরিস্থিতি দেখুন, যে ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে, একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি বলা যেতে পারে, তুমুল উত্তেজনা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে, চাকরিহারারা তারা স্লোগানিং তুলছেন। শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলছেন তারা। প্রতিটা ভেতরে গিয়েছিলেন কিছু নির্দিষ্ট পয়েন্ট, যেমন টেন্টেড আনটেন্টেড লিস্ট সার্টিফাই করতে হবে, প্রকাশ করতে হবে, ওএমআর প্রকাশ করতে হবে এবং টেন্টেডকে টার্মিনেট করতে হবে। তো ওনাদের যা বক্তব্য, ওনাদের সঙ্গে এতক্ষণ কনভারসেশনের পর ওনারা যেটা জানাচ্ছেন যে 1st থেকে 3rd কাউন্সিলিং এর পর বাকিটা পুরোটা ইনভ্যালিড, অর্থাৎ টোটালটাই টেন্টেডের আন্ডারে পড়ে যাচ্ছে। এটা কোনোভাবেই মানা সম্ভব নয়। কাউন্সিলিং করালো এসএসসি, যেখানে প্যানেল এক্সপায়ার হয়নি সেখানে কি করে হতে পারে 4 থেকে 8 কাউন্সিলিং, যেটা সেটাকে টেন্টেডের আওতায় হতে পারে না। এটা পুরোপুরি প্রতারণা করা হচ্ছে।
এটা একটা প্ল্যান, পুরোপুরি প্যানেলটাকে বেচতে দেওয়ার জন্য। আমরা স্বচ্ছ সার্টিফাইড লিস্ট চাইছি, টেন্টেড এবং আনটেন্টেডে পরিষ্কার, যেখানে আনটেন্টেড প্রত্যেকের নাম মেনশন করা থাকবে এবং এসএসসি সার্টিফাই করবে। সেটা এইভাবেই চলবে, এইভাবে যখন আমরা লিস্ট পাচ্ছি এইভাবেই চলবে। আমাদের দাবি এক, যোগ্য পরিষ্কার স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে, অযোগ্যর আলাদা পরিষ্কার তালিকা প্রকাশ করতে হবে। যারা এখন পর্যন্ত যারা টেন্টেড তাদের ইমিডিয়েট টার্মিনেশন লেটার দিতে হবে। না, আমরা সেটা নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা অযোগ্য তাদের আলাদা একটা সেপারেট তালিকা, যারা যোগ্য তাদের তালিকা এবং যারা টেন্টেড তাদের ইমিডিয়েট টার্মিনেশন দিতে হবে। আমরা কিছু অন্য কিছু করতে চাই না। আছে তো আমি যাইনি, তারা ওখানে অবস্থানে বসে গিয়েছেন চেয়ারম্যানের ঘরের সামনে। তাদেরও যা দাবি আমাদেরও একই দাবি। আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন যে তারা একই কথা বলছেন, থার্ড কাউন্সিলিংয়ের পর ফোর্থ কাউন্সিলিং থেকে সব অবৈধ ঘোষণা করতে চাইছে। আজকে এদের মাথায় এই নতুন আইডিয়াটা কারা করলো? আসলে এরা টেন্টেডদেরকে গার্ড করার জন্য আমাদেরকেও যে বাতিল করছে একটা অংশকে, সেটা দেখাতে চাইছে। আমরা আমাদের দাবিতে অনড়, আমরা এখান থেকে নড়বও না, চড়বও না। ওনারা কি করবেন দেখি। আজকে আমাদের পুলিশ মারুক, গুলি করুক, আজকে আর কোনোভাবে ছাড়েন না। হ্যাঁ, সেটাই তো তারা বলছে, সেটাই বলতে চাইছে। সবাই তো নয়, 1 নম্বর কাউন্সিলিংয়ে আমরা দেখেছি যে সেখানে ওএমআর মিসম্যাচ যাদের আছে তার সবটাই একটা ফার্স্ট কাউন্সিলিংয়ের অন্তর্ভুক্ত। থার্ডের পর থেকে ফোর্থ এই অংশে আমরা দেখেছি যারা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং ক্যান্ডিডেট, যারা আউট অফ প্যানেল, তাদেরকে ইনক্লুড করা হয়েছে। থার্ড থেকে বাদ দিয়ে ওরা এই অযোগ্যদের ক্ষোভ প্রশমিত করতে চাইছে, যাতে তারা প্লেস করতে পারে যে অযোগ্যদের শুধু বাদ দিই, তোমাদের শুধু বাদ দিইনি, ওদেরও বাদ দিচ্ছি। ডিভাইড অ্যান্ড রুল, নতুন ফর্মুলা, যা কোনো কোর্টে বলেনি, যা কোনো কোর্ট বলেনি, আজকে নতুন ডিভাইড। একদম 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 এরা পুরো পলিসি। কার মস্তিষ্ক প্রসূত, কোন কোন নেতার মস্তিষ্ক প্রসূত এই আইডিয়া আজকে আমরা জানি। মিথ্যা কথা, সব সব মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। এই চেষ্টাই করছে, কিন্তু এই চেষ্টা এখানে খাটবে না। অনেক কিছু করবো, আজকে দেখি না। পুলিশ মারুক, আমাদের পুলিশ গুলি করুক, আজকে কাউকে আমরা বেরোতে দিচ্ছি না। সমাধান হবে তবে অন্য কথা। আজকে এসএসসিকে শেষ দেখে ছাড়বো আমরা। হয় চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে, আর না হয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কোন যোগ্যতা নেই ওই চেয়ারে বসে থাকার, যে যোগ্য অযোগ্য লিস্ট বের করতে পারে না। এখনো পর্যন্ত তালবাহানা করে যাচ্ছে। আগে উনি এখান থেকে পদত্যাগ করুক, তারপরে এখান থেকে আমরা উঠবো। শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো, শেষ দেখে ছাড়বো আমরা। কিসের বৈঠক? কোনো বৈঠক হবে না। একদম ভাবতাবাজি, পুরো ভাবতাবাজি, পুরো ভাবতাবাজি। 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি সবার যোগ্য লিস্ট বের করতে হবে। 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে। দুধ কা দুধ, পানি কা পানি বলে যাবে। কোনো তাল ভাঙা চলবে না। অনেক হয়েছে, শেষ দেখে ছাড়বো আমরা, কোনো কথা হবে না। এখানে আজকের কি সারা জীবন থাকতে হবে, এখানে থাকবো, কিন্তু ওএমআর নিয়ে যাবে এখান থেকে। কোনো কথা হবে না, আজকে বের করতে হবে যোগ্য অযোগ্য লিস্ট। অনেক দেখা গেছে, আর কোনো কথা নেই, যোগ্য অযোগ্য লিস্ট বের করতেই হবে। সন্ধে 7:30 এখনো কোনো তালিকা প্রকাশ হলো না, এবং তার মধ্যেই যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এসএসসি ভবনের সামনে। আপনাদের দেখাচ্ছি ছবি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চাকরিহারাদের বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তারা স্টেজ দেখে ছাড়বেন।
শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলা হচ্ছে। এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, চাকরিহারাদের প্রতিনিধিরা যারা ভিতরে বৈঠক করছিলেন, সেই বৈঠক থেকেই বলা হয়েছিল, এসএসসির পক্ষ থেকে বলা হচ্ছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত সবটা বৈধ এবং বাকিটা অবৈধ, এবং তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে চাকরিহারা তারা কি বলছেন? এর আগেও তুমি জানাচ্ছিলে যে তারা কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন, এবং তারা রাতভর এই অবস্থানে থাকবেন যতক্ষণ না যোগ্য অযোগ্য তালিকা স্পষ্ট হবে। প্রীতি, প্রীতি শোনা যাচ্ছে? কোথাও গিয়ে আমরা দেখেছি একদিকে শিক্ষকরা তেড়ে আসছেন, তো আরেকদিকে পুলিশ একেবারে ধস্তাধস্তি, পুলিশ মারলে মারুক এমনটা হুঁশিয়ারি দিচ্ছেন তারা, এবং বারবার তাদের তরফে বলা হচ্ছে পুলিশ চাইলে আমাদের মেরে ফেলুক। একটা নোংরা খেলা চলছে, ওরা সমাধান করতে চাইছে না। 1 থেকে 3 রাউন্ড কাউন্সেলিংকে বৈধ বলা হচ্ছে। আজকে এসব কথা বলার মানে কি? কোন যুক্তিতে এটা বলা হচ্ছে? এমনটাই প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, তুমি যেভাবে আমাদের সামনে ছবি তুলে ধরছো, দফায় দফায় উত্তেজনা, দফায় দফায় আমরা উত্তেজনার ছবি দেখছি। একদিকে চাকরিহারাদের তারা বলছেন, তারা চরম হুঁশিয়ারি দিচ্ছেন, একেবারে বেপরোয়া হয়ে উঠেছেন, মরিয়া হয়ে উঠেছেন। আজ তারা কোনোভাবেই কিছু শুনবেন না। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না হলে তারা রাতভর অবস্থান করবেন। এই মুহূর্তে কি জানাচ্ছেন তারা? একেবারেই তারা এটাই জানাচ্ছেন, আর কোন রকম প্রতিশ্রুতি কিন্তু তারা শুনবেন না। আজকেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এই মুহূর্তে ছবিটা দেখাবো, একেবারে এসএসসি ভবনের সামনে তারা কিন্তু আপনারা অবস্থান বিক্ষোভ করলেন, এবং তারপর এসএসসি দেখা করতে গেলেন আপনাদের প্রতিনিধি দলরা। কিন্তু তাদেরকে জানানো হয়েছে 1 থেকে 3 নম্বর পর্যন্ত যারা কাউন্সিলিং তারা শুধুমাত্র যোগ্য। কি বলবেন? 12টা কাউন্সিলিং হয়েছে, তার মধ্যে 8 কাউন্সিলিং কোর্টের নির্দেশে হয়েছে। ক্যাবিনেটে পাশ হয়েছে যে 19শে ডিসেম্বর 2019 পর্যন্ত প্যানেলের ভ্যালিডিটি। কোর্টের কোনো নির্দেশ নেই। 1, 2, 3 তিনটে কাউন্সিলিংকে বৈধ বলে চাকরিহারা শিক্ষকরা বারবারই যে প্রশ্ন তুলছে যে মোট 8টে রাউন্ডে কাউন্সিলিং হয়েছিল, কিসের ভিত্তিতে আজ থেকে থার্ড কাউন্সিলিং বৈধ, বাকি কি সিবিআই বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্ট বলেছে, বা কমিটি মানে কেউ বলেনি আজ পর্যন্ত আমি অবৈধভাবে চাকরিটা পেয়েছি। আমার মতন হাজার হাজার কি ভাবছে, আমরা জানি না কি করব, আমাদের গুলি করে মেরে দিই। এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। বিনা অপরাধে যে শাস্তি আমরা ভোগ করছি, আমরা কোনো বইতে নেই যে একটা স্বাধীন সার্বভৌম একটা গণতান্ত্রিক দেশে এইরকম অবিচার হতে পারে। আমরা পরীক্ষা দিয়েছি, স্কুলে আমরা চক ডাস্টার নিয়ে গিয়ে ক্লাসে ছেলেমেয়েদের পড়াবো। আমাদের কি কাজ এটা? তো আমরা চাই সরকার অবিলম্বে পদক্ষেপ করুক, কি করবে তারা তাদের জানাক, কিন্তু এর থেকে আমাদের মুক্তি দিক এই যন্ত্রণা থেকে। হ্যাঁ, অবস্থানে বসে থাকবো যতক্ষণ না যোগ্য অযোগ্য লিস্ট দেয়, আমরা অবস্থানে আছি। তারা বলছেন যতক্ষণ না যোগ্য অযোগ্যদের তালিকা দেয়। একটু কথা বলবো যে দিনভর তো আপনাদের অবস্থান চললো, সেক্ষেত্রে এখন কি চাইছেন, কি করবেন, কি ভাবছেন আপনারা? আমরা এই কমিশনের আজকে যে অবস্থান, তাতে আমরা আজকে পুরো হতাশাগ্রস্ত। আমাদের সবকিছু হারিয়ে গেছে। উনি যেভাবে কথাগুলো বলছেন, উনি একবারও সুপ্রিম কোর্টে এই সমস্ত কথা তুলেননি, কোর্টে হাইকোর্টেও বলেননি যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত আমার আনটেন্টেড। আজকে ওনার এই মতিভ্রম হলো কেন যে আমরা যে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি, আমাদেরকে আজকে ডিভাইডেড করে দেওয়া হচ্ছে।
গ্রুপ সি এবং ডি কে তাহলে কি কোনো কিছু লুকানোর চেষ্টা চলছে? অবশ্যই ইনি প্রথম থেকেই লুকাচ্ছেন। ওই মাত্র পুড়িয়ে জ্বালিয়ে খেয়ে নিয়েছেন। ওএমআরের মিরর কপি কোথাও লুকিয়ে রেখেছেন, উনি বের করছেন না। জানি না উনি কার ভয়ে কিসের জন্য বের করছেন না। হয়তো ওনার চাকরিটা থাকবে কিনা সেটাও হয়তো উনি জানেন না, তার ভয়ে হয়তো তিনি করছেন না। কিন্তু আমরা আমাদের যোগ্য অধিকার নিয়েই ফিরবো, এই অঙ্গীকার নিয়ে আমরা যতদিন সময় লাগুক আমরা এই রাস্তা ছাড়বো না, এই পথেই অবস্থান করবো। তারা এই পথে অবস্থান করবে, একটু কথা বলবো। দিনভর তো আন্দোলন করলেন, এখন এসএসসি শেষ মুহূর্তে এসে বলছেন যে 1 থেকে 3 পর্যন্ত শুধুমাত্র যোগ্য, এটা কি মেনে নিতে পারছেন? অবশ্যই পাচ্ছি না, কারণ অ্যাপয়েন্টিং অথরিটি এসএসসি কিভাবে দুর্নীতি করেছে, কাদেরকে অযোগ্যভাবে ঢুকিয়ে, এটা সম্পূর্ণ দায়ভার তাদের। লিস্টটা সঠিকভাবে প্রকাশ করা। আমরা কেন রাস্তায় নামবো, কেন আমরা এসএসসি ভবনের সামনে বসে থাকবো রাতভর? আর বিশেষ করে সরকার ওয়েস্ট কেন আমাদের শিক্ষামন্ত্রী যে বৈঠক করে নাকি তা প্রকাশ হবে, তাহলে কি আমাদের সঙ্গে শুধু দেখছেন যে ছবি, বলা হচ্ছে যে কাউন্সেলিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এই কথাগুলো এই মুহূর্তে বলার কারণ কি? কারণ মোট 8টা রাউন্ডে কাউন্সেলিং হয়েছিল, কোর্টের নির্দেশেই হয়েছিল, এবং এখন বলা হচ্ছে এসএসসির তরফে 3rd কাউন্সেলিং পর্যন্ত বৈধ এবং বাকিটা অবৈধ। এবং এই বার্তা বাইরে আসার পরেই কিন্তু তুমুল বিক্ষোভ, তুমুল উত্তেজনা তৈরি হয় এসএসসি ভবনের সামনে। এবং এখনো কিন্তু চাকরিহারারা তারা নিজেরা অঙ্গীকারবদ্ধ যে যতক্ষণ না তারা এই যোগ্য অযোগ্যের তালিকা পাবেন, তারা কোনোভাবেই কিন্তু তারা তাদের অবস্থান থেকে সরবেন না। আজকে সোমবার আমাদের স্কুল থাকার কথা, সেখানে স্কুল বাদ দিয়ে আজকে আমাদের রাস্তায় পড়ে আছে। তাহলে আমাদের সারা রাত এই রাস্তাতেই কাটবে, যেখানে আমরা ঠিকমতো খাবার পাচ্ছি না, এত কষ্টের মধ্যে আমাদের চুল কাটছে। এটা কি আমরা কি মানতে পারি? আপনাদের কি কোনো আপনাদের কাছে অনুরোধ করছেন না বড় জোরে? আপনারা চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী, আমাদের হচ্ছে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করুন আমাদের পক্ষ থেকে যে তারা যেন পূর্ণাঙ্গ লিস্টটা দেয়। আমরা পরিষ্কার বুঝতে পারছি তারা চক্রান্ত করছে, আমরা এই চক্রান্ত হতে দেবো না। আমরা 1st, 2nd, 3rd কাউন্সিলিং এটা আমরা মানছি না। পূর্ণাঙ্গ কাউন্সিলিং এর লিস্ট দিতে হবে, সম্পূর্ণ যারা যোগ্য তাদের লিস্ট দিতে হবে, যারা টেন্টেড তাদেরকে টার্মিনেট করে বাতিল করতে হবে। অসন্তোষজনক, তারা বারবার আমাদের মিসগাইড করার চেষ্টা করছে। 3rd কাউন্সিলিং এর পর 4th কাউন্সিলিং থেকে সমস্তকে অবৈধ ঘোষণা করছে। এই অবৈধ ঘোষণা করছে কেন, কোন জায়গা থেকে, সেটা আমরা জানি। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে চাকরিহারা শিক্ষকদের। তারা কোনোভাবেই কিন্তু আজ কোনো প্রতিশ্রুতিতেই তারা আশ্বস্ত হবেন না এবং তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন। এই মুহূর্তে বারবার তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে আমাদের গুলি করে মেরে ফেলুক, এবং আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে সরব না, আমরা শেষ দেখব, এসএসসি ভবন ঘিরে ফেলব। আনটেন্টেডের লিস্ট সার্টিফাই করতে হবে, প্রকাশ করতে হবে, ওএমআর প্রকাশ করতে হবে এবং টেন্টেডদেরকে টার্মিনেট করতে হবে। তো ওনাদের যা বক্তব্য, ওনারা সঙ্গে এতক্ষণ কনভারসেশনের পর ওনারা যেটা জানাচ্ছেন যে 1st থেকে 3rd কাউন্সিলিং এর পর বাকিটা পুরোটা ইনভ্যালিড অর্থাৎ টোটালটাই টেন্টেডের আন্ডারে পড়ে যাচ্ছে। এটা কোনোভাবেই মানা সম্ভব নয়। কাউন্সিলিং করালো এসএসসি, যেখানে প্যানেল এক্সপায়ার হয়নি, সেখানে কি করে হতে পারে 4th থেকে 8th কাউন্সিলিং, যেটা সেটাকে টেন্টেড হতে পারে না। এটা পুরোপুরি প্রতারণা করা হচ্ছে। এটা একটা প্ল্যান, পুরোপুরি প্যানেলটাকে ভেস্ট করে দেওয়ার জন্য। আমরা স্বচ্ছ সার্টিফাইড লিস্ট চাইছি, টেন্টেড এবং আনটেন্টেডের পরিষ্কার, যেখানে আনটেন্টেড প্রত্যেকের নাম মেনশন করা থাকবে এবং এসএসসি সার্টিফাই করবে। সেটা এইভাবেই চলবে, এইভাবে যতক্ষণ আমরা লিস্ট পাচ্ছি এইভাবেই চলবে। আমাদের দাবি এক, যোগ্য পরিষ্কার স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে, অযোগ্যর আলাদা পরিষ্কার তালিকা প্রকাশ করতে হবে। যারা এখন পর্যন্ত যারা টেন্টেড তাদের ইমিডিয়েট টার্মিনেশন লেটার দিতে হবে।
না আমরা সেটা নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা অযোগ্য তাদের আলাদা একটা সেপারেট তালিকা, যারা যোগ্য তাদের তালিকা। এবং ছড়ায় পরিস্থিতি একেবারে বেগতিক হয়ে ওঠে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? প্রীতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে, পুলিশকে ঢেলে ভিতরে ঢোকার চেষ্টা করে চাকরিহারা শিক্ষকরা। প্রায় 8টা বাজতে যায়, এখনো পর্যন্ত তালিকা প্রকাশ হলো না এবং বারবার চাকরিহারা শিক্ষকদের তরফে যে দাবি করা হচ্ছে যতক্ষণ না যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে ততক্ষণ তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন, রাত ভোর অবস্থান করবেন, প্রয়োজনে এসএসসি ভবন ঘিরে ফেলবেন। আজকে তারা অনেকটাই বেপরোয়া, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মরিয়া হয়ে উঠেছেন চাকরিহারা শিক্ষকরা। বারবার মিথ্যাচারিতা করা হচ্ছে তাদের সঙ্গে, কমিশন মিথ্যে কথা বলছে, এমনই কিন্তু বিভিন্ন অভিযোগ তারা সামনে আনছেন। এবং তারপরেও ছবি আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন, অবস্থানে বসেছেন তারা। ভিতরে যে 13 জনের প্রতিনিধি দল যে বৈঠক করছিলেন তারাও কিন্তু অনশনে রয়েছেন, অর্থাৎ অবস্থান অনশন চলছে। এরই মাঝে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কিন্তু যথেষ্ট হিমশিম খেতে হয় পুলিশকে পরিস্থিতি সামাল দিতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, জানতে চাইবো এই মুহূর্তের ছবিটা। দেখো, একেবারে আবারও কিন্তু একেবারে পরিস্থিতি উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। আবার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি পুলিশের সঙ্গে সৃষ্টি হয়েছে। যে ঘটনা ঘটেছে, একজন কর্মচারী এসএসসি ভবনে তিনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তখনই কিন্তু একেবারে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। যারা চাকরিহারা রয়েছে বলছেন যে তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, তারা আজকে আশা করেছিলেন তাদের যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, তবে আজ সেই তালিকা প্রকাশ করা হয়নি। সেই জন্য আজ যেমন তারা অবস্থান করবেন তেমন কিন্তু আপনারা এই এসএসসি ভবন থেকে কাউকে বাড়ি ফিরতে দেবেন না। এবং এই দাবি যখনই একজন কর্মচারী তিনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তখনই কিন্তু একেবারে ধন্যবাদ পরিস্থিতি তৈরি, আবারও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আমি একটু কথা বলার চেষ্টা করছি, দাদা একটু কথা বলছি, আবারও কি এবারে দেখতে পাচ্ছ চোর চোর স্লোগান দিচ্ছেন তারা। আমি শোনানোর চেষ্টা দাদা একটু কথা বলবো, আবারও কি পরিস্থিতি তৈরি হলো? একটু কথা বলবো যে আবারও কেন পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি হলো, কি অবস্থা হলো? আমাদের স্পষ্ট দাবি ছিল যোগ্য আর অযোগ্যের লিস্ট প্রকাশ করা, সেটা কমিশনের কাছে আছে, সেটা আজকে প্রকাশ করার কথা ছিল। সেটা না করে প্রত্যেকটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই লিস্টে প্রত্যেক জায়গায় আলাদা করা আছে 5,500-এর মতো টেন্টেড ক্যান্ডিডেট। সেখানে দাঁড়িয়ে আজকে উনি বলছেন যে ফার্স্ট টু থার্ড কাউন্সিলিং পর্যন্ত আনটেন্টেড এবং বাকিরা টেন্টেড। এটা আমরা কখনোই মানছি না। একেবারেই তারা বলছেন যে এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, আজকে বলা হচ্ছে 1 থেকে 3 নম্বর যারা কাউন্সিল করেছে তারাই শুধুমাত্র যোগ্য। এটা কথা বলবো, চোর চোর স্লোগান দিচ্ছেন, তার উদ্দেশ্যে আমাদের একটাই স্পষ্ট উক্তি ছিল যে আমাদের যোগ্যদের লিস্ট করে সার্টিফাইড করে বাঁচানো হোক, সেখানে অযোগ্যদের বার করে গেছেন এবং তাদের চুরি করাকে প্রাধান্য দিয়ে আমাদের মেধাকে চুরি করে। এই চুরি করা দুর্নীতিবাদের শাস্তি হোক, আমাদের যোগ্যদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক, এটা আমরা চাই। চেয়ারম্যান বলেই অযোগ্যদের পাশে আছেন বারবার, ইনি অযোগ্য অযোগ্য অযোগ্য, এই জন্যই বারবার অযোগ্য চাকরি প্রার্থীদের পাশে বরাবর আছেন, থাকবেন আশা করি পরের বারেও। এই যে কথা বলা হচ্ছে 1 থেকে 3 শুধুমাত্র যোগ্য, এটা কি মেনে নেওয়া যায়? তাহলে কি কোথাও কোনো কিছু লুকানোর চেষ্টা চলছে? অবশ্যই চলছে, আমরা এটা মানি না। যতজন যোগ্য ক্যান্ডিডেট যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে 100 পদে পুনর্বহাল করতে হবে। একেবারে
সামনের দিকে ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। একেবারে পরিস্থিতি কিন্তু আবারও উত্তপ্ত, দেখতেই পাচ্ছি একেবারে এসএসসি ভবনের যে মেন গেট রয়েছে তার সামনে দাঁড়িয়ে কিন্তু চোর চোর স্লোগান দিচ্ছেন চাকরিহারারা। তারা বলছেন এতদিন পর্যন্ত তাদের বলা হলো যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করাবে, এবং আজ শেষ মুহূর্তে এসে তাদের বলা হচ্ছে 1 থেকে 3 নম্বর পর্যন্ত শুধুমাত্র যোগ্য আর সবাই অযোগ্য। এবং তারপরেই তারা বলেন যে আজ কিন্তু কোনো এসএসসি ভবন থেকে কাউকে তারা বেরিয়ে যেতে দেবেন না। সেই কথাই কিন্তু একেবারে বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে এসএসসি ভবনের সামনে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে দাদা এতক্ষণ পর্যন্ত আপনারা বসেছিলেন, হঠাৎ করে কেন উঠে দাঁড়িয়ে আবারও বিক্ষোভ? ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, অনেকটা টাইম হয়ে গেল, ধৈর্য আর রাখা যাবে না। এই ধৈর্যের পরীক্ষা আর নেবেন না, যত তাড়াতাড়ি শীঘ্রই সম্ভব আমাদের এই যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করুন। এই জন্যই আজকে আমরা এই উঠে দাঁড়িয়ে গেছি। একেবারে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ব্যারিকেড করে তুলেছেন, তারা একেবারে প্রধান কেন্দ্রের সামনে তারা ব্যারিকেড করে তুলেছেন। তারা বলছেন কোনো কর্মচারীকে তারা কিন্তু এসএসসি ভবন থেকে বেরিয়ে দিদি, আবারও আমরা বুঝতে পারছি যে একটা নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ আবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এর আগেও দেখেছি আমরা পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে একেবারে হিমশিম খেতে হয়েছে তাদের। আবারও নতুন করে উত্তেজনা, ঠিক কি কারণ প্রীতি? কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের যারা যোগ্য তাদের সার্টিফাইড লিড এসএসসি কে অবিলম্বে দিতে হবে। যতক্ষণ না আমরা সার্টিফাইড লিস্ট যোগ্যরা পাচ্ছি ততক্ষণ আমরা এই জায়গা ছাড়ছি না। আর এসএসসি অফিস থেকে কেউ বেরোতে পারবে না যতক্ষণ না আমরা যোগ্যদের লিস্ট পাচ্ছি। আমাদের যোগ্যদের সার্টিফাইড লিস্ট অবশ্যই দিতে হবে। এখনো আমাদের চেয়ারম্যান এখনো আমাদের যোগ্যদের সমস্ত লিস্ট দিতে রাজি হয়নি। যেহেতু রাজি হয়নি, মানছি না, মানবো না। চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, একদিকে যেমন তারা এসএসসি ভবনের সেই কথা বলছেন, অন্যদিকে কিন্তু তারা পুলিশের উদ্দেশ্যেও একেবারে চোর চোর স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশিত। আপাতত ধন্যবাদ প্রীতি, তুমি পরিস্থিতি থেকে নজর রাখো, আমরা আবারও যোগাযোগ করব।